ক্যানিংহাম রোডে, নৈহাটি ক্যানিংহাম রোডে বিভাস সাধুকা ও শিবরাজ সাধুকার বাসভবনে হরিনাম সংকীর্তন করলেন সতী মায়েরা, সতী সংঘের সতী মায়েরা। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির স্মরণে নাম সংকীর্তন করলেন সতী সংঘের সতী মায়েরা। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। जय जय सीताराम दास जी की। বাড়ি এটা ক্যানিংহাম রোড। ভারতী দেবী আর আরেকজন কী নাম বললেন যাদের উদ্যোগে হচ্ছে? বিভাস সাধুকা আর ভারতী দেবীর উদ্যোগে আজকে এটা কী অনুষ্ঠান হচ্ছে? কীর্তন পরিবেশন করছেন বেবি সাধু, সঙ্গে
আচ্ছা, বলছি যে এটা ওঙ্কারনাথ ছিল, ওঙ্কারনাথের সঙ্গ হচ্ছিল। হ্যাঁ, ওঙ্কারনাথের ছবি সঙ্গ হচ্ছে। ওঙ্কারনাথ শ্রী সীতারাম দাসজি, সীতারাম দাস তার স্মরণে সতী সংঘ, তার স্মরণে, তার দিকে। হ্যাঁ, ঠিক আছে। তোমার নাম কি? শিপ্রা। শিপ্রা সাধুকা, তুমি সব পরিচালনা টোটালটাই করছো, তাই তো? ঠিক আছে, টোটাল পরিচালনা করছো সব। ওঙ্কারনাথ শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ সীতারাম দাসজির স্মরণে যে অনুষ্ঠান চলছে সতী সঙ্গের, সেই সতী সঙ্গের অনুষ্ঠানে আপনারা অংশ নিয়েছেন। কখন থেকে চলছে এবং কতটা সার্থক হলো? চলছে তো অনেকক্ষণ থেকে, বিকেল থেকে চলছে, আরও কিছুক্ষণ চলবে। সার্থক তো হয়েছে, যথাযথ সার্থক হয়েছে, কারণ যারা করছে এখানে তারা প্রত্যেক দিনই কারুর না কারুর বাড়িতে যেখানে সংগঠনগুলো হয় সেইখানেই ঠাকুরের নাম জপ করেন এবং তারা সার্থকভাবেই করেন। এবং অনেক ধরনের অনেকেই আসেন, বয়স্করা এবং পুরুষরা বলুন, মেয়েরা বলুন, সবাই আসেন, বয়স্ক মহিলারা যারা নাম গান করেন, আর সার্থকভাবেই তারা করেন এবং এটা অনেকদিন ধরেই চলছে। আজকে তো খুব সুন্দরভাবেই এখানে পালন করা হয়। সতী সঙ্গে কতজন আজকে অংশগ্রহণ করেছে? আজকে ধরুন 15 থেকে 20 জন মতো, 20 জনের মতো। 20 জন মতো অংশ। এটা কি প্রতি মানে সপ্তাহে হয় না মাসে? সপ্তাহে হয়, রোজ হয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে যারা যারা করেন তাদের বাড়িতে। মেন আর কি দেবীর সাথে ওনার বাড়িতে রোজই হয়। আর আচ্ছা, প্রসাদ পাবে কতজন? যারা আসবে সবাই পাবে। বাইরে সবাই পাবে, তাও কতজন প্রসাদ পাবে? সবাই প্রসাদ পাবে। তাহলে এই অনুষ্ঠান কত বছর ধরে এখানে চলছে? হ্যাঁ, কত বছর ধরে চলছে এটা অনেক বছর ধরেই চলছে এখানে? ওদের বংশ পরম্পরায় এই ঠাকুরের ওরা করে। আচ্ছা, আরেকবার নাম বলুন আপনার। আমার নাম চন্দ্রিমা রায়। চন্দ্রিমা রায়, নৃত্যশিল্পী। হ্যাঁ, নৃত্যশিল্পী। আর আপনি? আমি হচ্ছি শিক্ষা সাধুকা, শিপ্রা সাধুকা। বেচারাম সাধুকা, আমি নাচবো। নাচবো এবং বড় ব্যবসায়ী। রাখলাম, ঠিক আছে, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।
হরি বল, হরি বল। তুমি ধরো একটা 30/1 নৈহাটি ওই ক্যানিংহাম রোডের বেচারাম সাধুকার বাড়ি হিসেবে ওই অনেকেই চেনে, কিন্তু বিভাস সাধুকা ও শিপ্রা সাধুকাদের বাড়িতে আজকে যে সীতারাম দাস জি শ্রী শ্রী ওঙ্কারনাথ ঠাকুরের সতীসঙ্গ মায়েরা যে সমস্ত আজকে সংকীর্তন অনুষ্ঠান করলেন, আপনারা করলেন, কতটা সার্থক হলো এবং কী বলবেন ঠাকুরের বিষয়ে? ঠাকুরের বিষয় বলার তো ক্ষমতা এখনো আমার হয়নি। ঠাকুর অনন্ত, তার কথা অনন্ত। হ্যাঁ, ঠাকুরের কথা বলে শেষ করা যাবে না। তাই আমরা চেষ্টা করছি যে ঠাকুরের সতীসঙ্গ, নৈহাটিতে সৎসঙ্গ নেই, আমরা সবাই মিলে একটু ঠাকুর কথা আলোচনা নামের মাধ্যমে আমরা ঠাকুরকে নিয়ে বসছি। এখন ঠাকুরের ইচ্ছা এটা ফলপ্রসূত হবে। আমাদের ইচ্ছা হচ্ছে, হ্যাঁ বলুন। আমাদের ইচ্ছা আর কিছু নয়, আমাদের ইচ্ছা হচ্ছে মানে সংঘের মাধ্যম দিয়ে ঠাকুরকে জানা, শোনা, হ্যাঁ, যেটাকে সাধনা বলা হয়। সঙ্গটাই সাধনা আমাদের। ঠাকুরকে জানবো, তার স্মরণ মনন বলছে যে আধ্যাত্ম জীবনে ভগবানকে পাওয়ার জন্যে স্মরণ মনন চিন্তন। স্মরণ মনন চিন্তন কখন হবে? যে যখন আমরা ঠাকুর কথা আলোচনা করব, তার মাধ্যমে গুরু ভাই বোনদের কানে পৌঁছে দেওয়া আমার ডিউটি। যে ঠাকুর কথা, আমার ঠাকুর কী ছিলেন, কি কে সে। কত সালে দীক্ষা নিয়েছেন এই ঠাকুরের? আমার তা সালটা মনে নেই, তখন কোনো জ্ঞানই ছিল না। না, দীক্ষা নিচ্ছি সালটা লিখে রাখতে হয়, সেই জ্ঞান অনেক ছোটবেলায় বলছি। ছোটবেলা না, বিয়ের পর নিয়েছি। এই 15 বছর মতো মনে হয় হবে। 15 বছর হবে। আজকে কতক্ষণ অনুষ্ঠান করলেন? কতক্ষণ করলেন ঠাকুরের নাম কীর্তন? হচ্ছে 6:45 থেকে শুরু হয়েছে আর 8:30, মানে 2 ঘন্টার ওপরে। যাক, ঠাকুরের নামে 2 ঘন্টার অনুষ্ঠান, বিশাল ব্যাপার। সতীসঙ্গের মায়েরা যে করলেন, ঠাকুরের বাণী, ঠাকুরের উপদেশ, ঠাকুরের সুধার ধারা, ঠাকুরের হচ্ছে মহারসায়ন, বাহ, ঠাকুরের অভয় বাণী, এতগুলো করলেন সব একসাথে। তারপরে আপনার ঠাকুরের লীলা, তারপরে ঠাকুরের লেখা মহাপ্রভুর কিছু প্রেমের মানে কথা, যে হ্যাঁ, সত্যবতী আর মাধব দুজনের স্বামী স্ত্রী যে মহাপ্রভুর নামে যে লিখেছিলেন, তার সম্পর্কে, তার উপর বেশ করে ঠাকুর যে লিখেছিলেন, যে নামের ওপরে ঠাকুর জোর দিয়েছে, যে কলিতে নামই হচ্ছে শেষ কথা, নামই হচ্ছে কলিতে মুক্তির উপায়, নামই হচ্ছে মুক্তির উপায়। আপনার নামটা বলবেন? আমার নাম বেবি সাধু। বেবি সাধু অনেক প্রোগ্রাম করেন এরকম ধরনের? হ্যাঁ, বহু জায়গায় করাচ্ছে। ঠাকুর করা বহু জায়গায়, এখন না নৈহাটির মধ্যেই আছে। নৈহাটি বিভিন্ন জায়গায় করাচ্ছে, হয়তো ঠাকুর আরও দূরে দূরে করাতেও পারে। ঠাকুর করালে হবে। ঠাকুর যদি সেই যোগ্যতা আমার হবে না। আমি কিছুই জানি না, কিচ্ছু বুঝি না, আমি জ্ঞানহীন ভক্তিহীন, কিন্তু আমি শুধু এটা জানি যে আমি মানে ঠাকুরের মানে কিছু সামান্য কিছু নিয়ে বসেছি আছি, যে নিজে গুরু ভাই বোনদের নিয়ে আলোচনা করে এইভাবে চিত্তশুদ্ধির পথে এগিয়ে যাওয়া। আপনার নামটা বলবেন? আমার নাম হাসি তরফদার। এখানেই থাকেন? এখানেই। আপনার নাম? অপরা পাল। হ্যাঁ, অপরা পাল। অবরা পাল। মানে আপনারা সব ঠাকুর প্রেমী হয়ে গেছেন, সতী মায়েরা, তাই তো? তোমার নামটা বলো। শিপ্রা সাধুকা। আপনার নামটা বলেন? হ্যাঁ, উমা সাউ। কোথা থেকে আসেন? এখানেই থাকেন? বাড়ি এখানে? আরবিসি রোড। উমা সাউ কথা কম বলতে পারে, কিন্তু ঠাকুরের নামটা ভালো করতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। ঠাকুরের এই নামেতে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো লাগলে এইভাবে করে যেতে পারি, এই আশীর্বাদটা করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন।